গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে ভোর 6:30 আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, সারপ্রাইজ। আমি নিজেও সারপ্রাইজ হয়েছিলাম, হয়ে আছি। এখন তো ঘুম থেকে উঠে জাস্ট ওয়াশরুমে গেছি, তখন এই জিনিসটা দেখলাম। তা তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছি, মিস করবো না। চল, বেশি লেট করা যাবে না এসব ব্যাপার। ওহো, দেখো গাইস, চারদিকটা দেখো একবার। পুরো যেন পুরো কুয়াশায় ভরে গেছে, কুয়াশায় ভরে পুরো সিমলা সিমলা ফিল হচ্ছে। সিমলা, দার্জিলিং, কাশ্মীর। ও, কাশ্মীর ওটা বেশি হয়ে যাবে, বাট দার্জিলিং তো ফিল হচ্ছেই। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোথায়, তোমাদের বাড়ির কোথায় কোথায় কুয়াশা হয়েছে, আর এরকম কুয়াশা হয়েছে কিনা। গাছগুলো কি সুন্দর কুয়াশায় ভরে গেছে। মানে দিদিভাই তো আমাকে দেখলে, মানে এই ভিডিওটা দেখার পর আমাকে তো বললো এরকম, এটাকে এরকম মারা উচিত। ও, সেই ফিল, সেই। এই দেখো, চারদিকে পুরো মেঘ, কুয়াশা, আর তার মাঝখানে আমি। ও, কিছু দেখা যাচ্ছে না, গাড়িটা তো দেখাই যাচ্ছে না, বাসটা। ওটাকে দেখাই যাচ্ছে না, পুরো চারদিকে লাইট লাইট জ্বালিয়ে আসছে। শীতকালে এরকম কুয়াশা পড়বে তবেই না মজা। দারুণ, দারুণ, দারুণ। তোমার দিদিভাই এখনো ঘুমাচ্ছে। তোমার দিদিভাই বোন, ওর মেয়ে সবাই ঘুমাচ্ছে, শুধু আমি উঠলাম। যেহেতু আমার ভোরবেলা অফিস আবার চলে, তো ওই জন্য উঠলাম। উঠেই দেখি এরকম অবস্থা। কালকে রাত থেকে মনে হচ্ছিল এখন কুয়াশা কুয়াশা হবে, বাট গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম নতুন ভিডিওর সঙ্গে। আর গুড মর্নিংটা যে আমার কর্তামশাই বলে দিয়েছে, দেখতেই পেলে সকালবেলা এত কুয়াশা পড়েছে। আজ আমাদের ডেকেছিল কিন্তু আমরা কেউ উঠিনি। আর আমরা উঠেছি একটু দেরি করে, প্রায় 8:30টার পর আমরা সবাই দুই বোন ঘুম থেকে উঠেছি। উঠে কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসিয়ে ফেলেছি গরম গরম কফি, ব্ল্যাক কফি, যেহেতু দুধ কফি খাই না তার জন্য। আর সঙ্গে আছে ডবল ডিমের, একদম ব্রেড দিয়ে সুন্দর করে ডিমের অমলেট দিয়ে, ডিম টোস্ট, তোমার ডিমের অমলেট দিয়ে, আমার ডিম দিয়ে ডিম টোস্ট, পাউরুটি দিয়ে। তো আজকে সকালের জলখাবারটা বেশ জমজমাটি হচ্ছে। আর এদিকে সবার ডবল ডিমের করছি, গোবলাসের জন্য একটা সেদ্ধ ডিম রাখবো, ও যেহেতু ফ্রাই আইটেম খাবে না তার জন্য। তো চলো, এদিকে সকাল সকাল তো কফির সঙ্গে একদম জমজমাটি ব্রেকফাস্ট করছি। আর আজকে ব্রেকফাস্ট করার পর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমরা দুই বোনে মিলে আজকে প্রচুর আড্ডা আর গল্প করে দিয়েছি। আর তার গল্পর সঙ্গে সঙ্গে আমরা ওয়েব সিরিজ দেখেছি। তার কারণে কিন্তু আজকে কোনো রকম কোনো ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই ব্রেকফাস্টটা শেয়ার করার পর দেন চলে যাব ডিরেক্ট রাতের বেলায়। একদম রাতের বেলায় যখন ছাদে যাব তখন দেখানো হবে। আজকে সারাটা দিন ব্লগ সেভাবে করতে পারিনি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ভিডিওটা রাতের বেলা গিয়ে একদম পুরোটা দেখতে পাবে তোমরা। এই যে এখন গোবলাস এসছে, গোবলাস বলছে মিমি তুমি কি রান্না করছো। গোবলাসের সাথে গল্প করতে করতে কিছু রান্না সেরে ফেলছি। দেন তারপর জমিয়ে আমরা জমজমাটে একটা মুভি দেখেছি, মানে ওয়েব সিরিজ দেখেছি। তারপর দেন এসে গেছি রাতের বেলা। রাতের বেলা আমরা দুষ্টুমি করছি গবলুর সাথে, গবলু ওর মেশের সাথে নিচে গেছে। আর আমি আর ওর মিমি আর আমি আর ওর মা দুজনে ভয় দেখাবো বলে বসে আছি। প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া, বাপরে বাপ। কি ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে। ভেবেছিলাম বাইরে বেরোবো, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। এইটুকুনি সময় গেলাম গলা ব্যথা হয়ে গেছে। কি এনেছো, কি এনেছো দেখাও, দেখাও বন্ধুদের দেখাও, কি এনেছো তুমি নিমকি। কি অবস্থা, নিমকি এখন চা কফি হচ্ছে, কফি হয়ে গেছে। কি রে
ওইদিকে কফিটা বসিয়ে দিয়ে ঘরে এসে দেখছি বোনের কীর্তি দেখো সারা জানলার মধ্যে কি করছে। বলছে আয় শিগগিরই, তোর জানলায় কি হয়েছে। এসে দেখি হ্যাঁ ঠাকুর ঘরের মানে আমাদের এটা ঠাকুর ঘরের পুরো তো কাঁচ দিয়ে ঘেরা, আর কাঁচ ঘেমে একদম যা তা অবস্থা। আবার ঠান্ডায়, আর ঠান্ডায় না কাঁচে হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা। আর সকালবেলা তো অনেকটা বেশি কুয়াশা ছিলই, রাতের বেলা প্রচুর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, কুয়াশাও পড়েছে, যার কারণে এতটা ঠান্ডার জন্য পুরো কাঁচটা ঘেমে গেছে। তো চলো বন্ধুরা আমরা কফিটা খেয়ে নিই, দেন তারপরে আজকে আমাদের রাতে হবে বিরিয়ানি। তো বিরিয়ানি পার্টি করবো আজকে রাতে আমরা সবাই মিলে, স্পেশাল বিরিয়ানি, 2টো আলু 2টো ডিম, এই 2টো ডিম না 2টো চিকেন সব কিছু থাকে, আর আলাদা করে রাইসটা পুরো টোটালি আলাদা একটা কন্টেনারে থাকে, মানে ভীষণ ভীষণ টেস্টি হয় আর খুবই খেতে ভালো হয়। বোধহয় এই বিরিয়ানিটা মেজওয়ান বিরিয়ানি না কোনো একটা, হ্যাঁ আমার মনে হয় মেজওয়ান বিরিয়ানি রাত্রে আনবে। তো চলো দেখতে থাকো। বাবা বর যাচ্ছে, আমলো যায়, এটা বড় গাড়ি। আমরা এসেছি ছাদে, আর এখানে এসে দেখতে পাচ্ছি হঠাৎ ডিজে পার্টি, কিন্তু বরের গাড়ি চোখে পড়ছিল না, সবাই নাচছে। আমরা ভেবেছি বোধহয় ঠাকুর বিসর্জন বা কিছু, আর কি পুজো কি ঠাকুর বিসর্জন যাবে কি বা যাবে। তার অনেকক্ষণ পর দেখলাম যে পেছনে আসছে বরের গাড়ি, আর এখানে বাজি ফোটানো হইচই, মানে এখানে তো জাস্ট এখন মানে অনেকটাই কমে গেছে। বিয়ে বাড়ির অর্ধেক, এই সামনেই যে বিয়ে বাড়িটা আছে বিয়ে বাড়িতে অর্ধেক লোক ঢুকে গেছে, গাড়িটা আর কি ব্যাকের মুখ ঘুরবে। তো এত হইচই হচ্ছে, আমরা সবাই মিলে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব এনজয় করছি, ওদের নাচ দেখছি। আর বিয়েবাড়ির গাড়িটার ভেতরেও সুন্দর গান, মানে তার ওই গানের সাথে এই ভেতরে আবার লাইটিং হচ্ছে হচ্ছে বেশ ব্যাপারটা বেশ ভালো লাগছে। আর আমরা বসে বসে মানে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে এনজয় করছি ব্যাপারটাকে। আর প্রচুর প্রচুর বাজি ফাটিছে, বাপরে বাপ প্রচুর বাজি, আর রাস্তার জ্যামে জ্যাম হয়ে গেছিলো পুরো। তো চলো সন্ধেবেলায় এখন বর মহাশয় এসে গেছে, বিয়ে বাড়ি অনুষ্ঠান সামনে বলে কথা, সব বিয়ে এই যে যাচ্ছে দেখো। আর নাচ কাকে বলে, উড়ি বেতাল নাচ। আর এদের নাচ দেখে আমি ভেবেছি কি ঠাকুর বিসর্জনের নাচ, কারণ হচ্ছে এরকম সেজে গুজে সুন্দরভাবে যে বিয়ে বাড়িতে সাজগোজটাই নষ্ট হয়ে গেলে এমন নাচ নাচছে সবাই। তো চলো ওদের এনজয় দেখে আমাদেরও খুব ভালো লাগলো। আর বাজি তো বিভিন্ন ধরনের ফুটছে, বাজে বাজি ভালো না, ফুসকি ফুসকি, হ্যাঁ ভাল না ভাল না, ফুসকি বাজি ভাল না, ওর থেকে ওরা নাচতে বলো। দিদির বিয়ে ইয়ে বল বাপন। হ্যাঁ রাতের বেলা হচ্ছে আমাদের বিরিয়ানি, রাতের বেলা রান্না করিনি। আর এখানে গোবলাসের দুধ গরম করে রেখেছি, আর আমাদের এখানে এক গাদা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। সকালবেলা তো সেদ্ধ ভাত নর্মাল খেয়েছি, ডাল আলু সেদ্ধ, শাক ভাজা আর মাছ ভাজা, মানে কাতলা মাছের লেজা ভাজা। রাতের বেলা হচ্ছে জমজমাটি পার্টি, এই যে একদম চিকেন বিরিয়ানি সবার। এরকম ও স্যালাডও দিয়েছে আবার, এই যে স্পেশাল চিকেন বিরিয়ানি, এই যে বিরিয়ানি দেখতে পাচ্ছ। এই হচ্ছে বিরিয়ানি, এই দেখো লেগ পিস আলু, দাঁড়াও সবাইকে ডবল ডবল করে আলু দিয়েছে। দেখ সব এগুলো হচ্ছে 2টো করে ডবল ডবল আলু, এটা 2টো করে মাংস, এটা একটা মাংস, এই একটা মাংস, 2টো করে আলু, এটা সব তাই দেখ, সব তাই। আর রাইস হচ্ছে সব এর মধ্যে, তাতে আসলে ভালো কোয়ালিটি তোদের এখানে তো এরকম পাউডার প্যাকেটে দেয়, আমাদের এখানে তো এরকম পাইলি। আর কত করে বলতো তোর ইয়ে ওই মাটনটা বেড়ে গেছে, আর ওই যে কি 130 না বাবা, কত কোয়ান্টিটি ভালো, পেট ভরে যাবে একজনের। মনি খাইছিল মনে আছে, মনে থেকে জিজ্ঞেস করিস তো ওদের এটা কখন খুলবে নানান দোকানটা। ও যে সকাল থেকে খুলে যায়, 8টার দিকে যাবি। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, না এই হচ্ছে, এটা কার কে বলতে পারবে, এটা কার বলতে পারবে কে, এটা বাপনে কোনে গেল, হ্যাঁ এটা কার, কি করে বুঝলি তোর, বল কি করে বুঝলি তোর, লঙ্কা লঙ্কা ধর, কিন্তু ধর, কিন্তু এতগুলো লঙ্কা কে খায় আমাদের বাড়িতে, যা। আচ্ছা এটা কার, এটা সবাই জানে, বেশিটা মানেই বাপনের। হ্যাঁ এটা হচ্ছে আমার, হ্যাঁ আমার, চলো চিয়ার্স, পড়ে না যায় আমার বিরিয়ানি। দিদি ভাই বিরিয়ানি খেলে 2 টুকরা আলু লাগে, ওই জন্য আর আমারও 2 টুকরা আলু লাগে,
দুজন দুটো দুটো আলু নিয়ে যাও। বিরিয়ানি এমন হামসা আলু তোমার দিদিভাই সব থেকে প্রিয় পিস হচ্ছে লেগ। তুই খা না আজকে, না। খা। আমার জন্য দুটো পিস আছে। এই দাঁড়া, পেঁয়াজ, এই জুমা পেঁয়াজ দিয়েছি। আমার পেঁয়াজ কোথায় বাবা? আমাদের পেঁয়াজ ছাড়া খেতে পারবো না। তোকে দেবো? হ্যাঁ দিদিস তো। আর দেবো না? ঠিক আছে, হ্যাঁ একটা নিয়ে যা, এটা তুলে রাখি। দে। না কিছু থাকতো না, লাইটটা বন্ধ করে দে। দেখো আমার ইয়ে ঝুমা খাবে লঙ্কা, আমি খাবো পেঁয়াজ। তুই খাবি লঙ্কা। কেমন রে রান্নাটা? 12:40। দেখা যাচ্ছে 12:40। 12:40। 12:40 কি খাচ্ছিস? কি সোনাটা? আর এই হচ্ছে আর মেয়ে ঘুমাচ্ছে দুধন খেয়ে। আর এখানে আমরা ওয়েব সিরিজ দেখছি। দাও ও বর, দাও বর, না বর, একটা না দুটো? এটা দুটো আছে। তুইও দুটো খা, না না আমি খাবো না। খা।